খতিবে ঢাকায় হতে পারি না, খতিবুল উম্মাহ কেমনে হইরে ভাই? বিরাট ডেঞ্জারাস কথাবার্তা না। উপমহাদেশ আর বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের লোক আমার চেনে না, উপমহাদেশের কেমনে বক্তা হয় আমি? পৃথিবীতে গেছি 10-12টা দেশের সর্বোচ্চ, আর আমি পুরা পৃথিবী কেমনে চিনলাম? যাই হোক, তো এইগুলো ভাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম এই পর্যায়ে মঞ্চে আসছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আমি হযরতকে মূল্যবান বয়ান পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। আপনার নাম কি ভাই? এখানে ভাই আপনার নাম আছে এখানে? হ্যাঁ, কোনটা? কই হুসাইন ভাইয়ের নাম কই? পাই না তো। এই যে বদরুল ইসলাম, উপস্থাপনা করেছেন মুফতি হুসাইন আহমেদ কাসেমি। তিনি অত্যন্ত সজ্জন মানুষ এবং অত্যন্ত আমাদেরকে ভালোবাসেন জন্য উনি আমাদেরকে আমাদের নামের আগে অনেকগুলি কথাবার্তা বলেছেন। অনেকগুলির মানে আপনারা বোঝেন, অনেকগুলো বোঝেন নাই। উনি এমন এমন কথা বলেছেন যেগুলো ওনার হোসনে জন থেকে বলেছেন, কিন্তু এগুলো লায়েক আমি নই। সুতরাং আমাদের নামের আগে সর্বোচ্চ আমরা পছন্দ করি এইটুকু বলতে, আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, বাস এইটুকুই এনাফ। এর বাহিরে যা বলেছেন এটা তার সুধারণা থেকে, আল্লাহ তার সুধারণাগুলোকে কবুল করেন, কিন্তু এইগুলার যোগ্য আমি নয়। খতিবে ঢাকায় হতে পারি না, খতিবুল উম্মাহ কেমনে হইরে ভাই? বিরাট ডেঞ্জারাস কথাবার্তা না। উপমহাদেশ আর বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের লোক আমার চেনে না, উপমহাদেশের কেমনে বক্তা হয় আমি? পৃথিবীতে গেছি 10-12টা দেশের সর্বোচ্চ, আর আমি পুরা পৃথিবী কেমনে চিনলাম? যাই হোক, তো এইগুলো আমাদের বাড়াবাড়ি, এইগুলো আমাদের না বলা উত্তম, এইগুলার থেকে বেঁচে থাকলে আমাদের জন্য উত্তম। আর আমি তো ব্যক্তিগতভাবে নিজেরটা নিজে জানি। যাদের যোগ্যতা আছে তারা অনেকে বিনয়ী হওয়ার চেষ্টা করেন, তাওয়াদু দেখান, কিন্তু আমার নাই ভিতরে কিছু হুদা মিসা পাম্পট্টি দিতে আমার ভুলালে হবে না ভাই। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হৃদয়গুলাকে ভালোবাসায় ভরপুর করে দেন। যে সকল উলামায়ে কেরাম এসেছেন, বিশেষ করে ইমাম ভাইরা আমাদের এসেছেন, অত্র এলাকার সকলে আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ আমাদের সকলের দিলগুলাকে এই ভালোবাসার জোড়াবন্ধনে ইসলামের খেদমত এবং কল্যাণের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রাত কিন্তু অনেক গভীর। এই সময় আমার ওয়াজ শেষ করে চলে যাওয়ার কথা। আমি 11টায় চলে যাব বলে প্রতিশ্রুতি দিয়ে, এই যে সেই ব্যক্তি বসে আছে আসামি, এই আসামির কারণে এই জায়গায় আমি দাওয়াত নিয়েছি। তো ওনাকে আমি বলে আসছি 11টায় শেষ, তাহলে 10:43 বাজে, আর আমরা আলহামদুলিল্লাহ হয়তো 17-18 মিনিট কথা বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ওয়াদা মতো যেতে হবে না? যা কথা বলে আসছি সেই কথা অনুযায়ী তো দিতে হবে আমাকে। 9:30টায় বলছে 11টা পর্যন্ত কথা বলবো, আপনি একদম 11টায় উঠাই দিবেন, আমি বলতেই থাকবো, হবে না। নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। আগামীকালকে মাল্টিফ্যাপসে মাহফিল আছে, দাওয়াত দিয়ে রাখলাম, ইনশাল্লাহ ওই জায়গায় আসবেন, 11টায় ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।